নমস্কার বন্ধুরা, রোজগারের মতন আবার আপনাদের সঙ্গে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি বিশেষ ভবিষ্যৎ ও বর্তমান জানার একটি সাধনা সম্পর্কে বলবো। সহজাত সাধনা। এই সাধনা খুবই করলে সহজ এবং পাওয়ারফুল। বন্ধুরা, এই সাধনার মাধ্যমে আপনার কাছে যদি কোনো ব্যক্তি আসে, তার নাম, সে কোথা থেকে এসেছে এবং কী কাজের জন্য সে এসেছে, আপনি সঙ্গে সঙ্গে এই সাধনার মাধ্যমে বলে দিতে পারবেন এবং সেই ব্যক্তি শুনে আশ্চর্য বোধ করবে এবং সে আপনার কাছে এই কাজের সমাধান পাবে। বন্ধুরা, এই সাধনার মাধ্যমে আপনি বাড়িতে দরবারও লাগাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বেশি দেরি না করে মূল বিষয়ে আলোচনা করি। বন্ধুরা, আগে মন্ত্রটি দেখে নিন, তারপর কিভাবে করবেন সেটা বলবো। আগম নিগম খবর লাগাবে, সোহম পারবক্ষ কো নমস্কার। বন্ধুরা, এই মন্ত্রটি খুবই ছোট এবং সরল। এটি একটি অঘোর মন্ত্র। এই মন্ত্র অত্যন্ত প্রভাবশালী ও চমৎকারী। এই সাধনা 28 থেকে 40 দিন করতে হবে। এর জন্য কোনো শুভ মুহূর্ত বা দিন তিথির প্রয়োজন নেই বিশেষ কোনো বাধা নিষেধ। নির্ভয়ে করতে পারবেন। বন্ধুরা, এই সাধনা নারী ও পুরুষ উভয় করতে পারে। যদি আপনার শ্রদ্ধা, ভক্তি, একাগ্রতা থাকে, তাহলে এই সাধনা 28 দিনের আগেও আপনি সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, আজকে ভিডিওটি একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটিকে স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। বন্ধুরা, এই সাধনার বিধি: সাধনা করার আগে সাপ যে গর্তে থাকে তার নরম মাটি এনে একটি মূর্তি তৈরি করতে হবে আপনাকে। এই মূর্তিকে সহজাত হিসেবে কল্পনা করতে হবে এবং আমি আপনাদেরকে আরেকটি যন্ত্র দেব। এই যন্ত্রটি ভোজপত্রে লিখে সেই মূর্তির শরীরে স্থাপিত আপনাদেরকে করতে হবে এবং নিচে সাধকের নাম লিখতে হবে। ছবি অনুযায়ী যন্ত্রটি প্রতিমার পেট বা বুকে লাগাতে হবে। সাদা পরিষ্কার কাপড় পরে যে কোনো আসনে বসে ধূপ, দ্বীপ, আপনাকে সুগন্ধিত এই সব দ্রব্য জ্বালিয়ে নিতে হবে। প্রদীপে চামেলির তেল বা সর্ষের তেল দিতে হবে। বুকের উপর বাসনা যন্ত্রে সিঁদুর লিখতে হবে এবং এই সাধনা রাত 11টার পর আপনাকে শুরু করে প্রতিদিন আপনাকে 25 মালা জপ করতে হবে এবং 28 দিনের মধ্যে সহজাত মূর্তি আপনার সামনে প্রকট হবে এবং তারপর প্রশ্নকর্তার যখনই আপনার দরবারে কেউ আসবে, মনে মনে উক্ত মন্ত্র 7 বার জপ করে সহজাতকে স্মরণ করতে হবে। সহজাত আপনার কানে তার নাম, কেন এসেছে এবং সব বলে দেবে। আপনি তাকে তার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নাম, যশ ও অর্থ লাভ করতে পারবেন। সহজাত যখন আপনার কাছে এসে কিছু বলবে, তখন তাকে দেখতে বা তার কথা শুনতে সাধক ছাড়া অন্য কেউ পারবে না। বন্ধুরা, এই সাধনা গুরু ধরে অবশ্যই করবেন। আর যন্ত্রটি আমি ভিডিও শেষে দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ।